তুমি টাকা পাইবা কই? আর আমি চুরি করি না। মানে মানে আমি চুরি করি না, মানে আমি তোমার লেগে চাইলে চুরিও করতে পারুম, কিন্তু আমি চুরি টুরি করুম না, এটা কইলাম আর কি তোমার। আর টাকা পয়সা করতে পাবো, ওই বাপের ব্যবসায় একটু সময় দিতেছি না, বাপের কাছে যদি 2-4 টাকা ধার চাই তাহলে আমার দিব, সমস্যা নেই। আইতে একটু দেরি হয়ে গেছে, আমার লেগে অনেকক্ষণ ধরে খারাপ হয়েছে না, কষ্ট হয়েছে না? হ্যাঁ, শুনো না, তোমার লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা ফোনে বলা যায় না, এই জন্য তোমার ডাইকা পাঠাইছি। তুমি এমন টাইমে আইলা, সীমার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। কি আর করমু কও, আবার বাপে একটা ব্যবসা দিয়েছে মুরগির, কইতে জানি 20টা মুরগি কিনা লইছে, এই মুরগি কয় টাকা দিয়ে কিনে, কয় টাকা দিয়ে বেচে, কয় টাকা লাভ, কয় টাকা লস, পুরো হিসাব রাখতে হয় আমার কোন দিকে যাওয়ানোর সময় আছে? বুঝছি, আব্বা আমার বিয়ার কথা বলতেছে। হ্যাঁ, তো বিয়ার কথা কইতেছো, খুব ভালো কথা, বিয়ার কথা কইলে বিয়া ফাইনাল, পোলা তো রেডি আছে। পোলা রেডি আছে মানে? কে সেই পোলা? কে আবার? বিশিষ্ট মুরগি ব্যবসায়ী সামাদ মিয়ার একমাত্র পোলা সেলিম মিয়া। আব্বাই কি তোমার লগে আমার বিয়া দিব? কে, আমি কি খারাপ পোলা? আমার কি কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে? না তা না, কিন্তু তোমার আব্বাই তো চোর ছিল, গরু চোর। কয়েকবার ধরা খায়, মাইরও খাইছে। আমার আব্বা নিজে কয়েকবার বিচার করছে। এটি সব গুজব, আমার বাপে কোনো সময় গরু টরু চুরি করে নাই। তুমি আমার একটা কথা বুঝো, যে বেড়ায় চোর এ বেড়া কি কোনো সময় ধরা পড়বো? আমার বাবাই তো যতবার চুরি করতে গেছে ততবারই ধরা খাইছে। একটা যদি চিন্তা করে দাও, এর সহযোগী যেটি আসছিল সবটি কিন্তু পালাইছে, তার মানে হেডি আসছিল চোর, আমার বাপে চোর না। মাঝখানে মাইটটা খাইছে আমার বাপে। আর তোমার বাপে যে বিচার সালিশ করে, তোমার বাপে কি চোর না? চোরটা কে না? তোমার বাপেও চোর। তোমার বাপে যে প্রাণের যত চাইল্ড ডাইল মুরগি মুড়ি আহে গমা, এটি তো সব তোমার বাপে চুরি করে। আমার বাপ কি কোনো সময় গেছে তোমার বাপের বিচার করতে? হ, এটা আমি মানি, কিন্তু আব্বা তো মানে না, গ্রামবাসী তো মানে না। শোনো, আমার বাপে এক সময় গরু সামাদ আছিল, এখন কিন্তু আর গরু সামাদ নেই, এখন হয় বিশিষ্ট মুরগি ব্যবসায়ী সামাদ মিয়া। আর সে একজন এখন সৎ ব্যবসায়ী, তার এমন অপমান করার অধিকার কেউ রাখে না। হইছে, তোমার বক্তব্য অন্য কোথাও গিয়া দিও, আমি অত কিছু বুঝতে চাই না। তোমার বাপেরে কইবা আমার আব্বার লগে কথা কইতে। আমার বাপের তো তোমার বাপের লোক কথা কইতে সমস্যা নেই, তোমার বাপের রাজি হইলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে কি করুম জানো? তোমার পলায় লয়ে যাবো। এ বয়স হলে তুমি কোনো চিন্তা করো না। তুমি টাকা পাইবা কই? আর আমি চুরি করি না। মানে মানে আমি চুরি করি না, মানে আমি তোমার লেগে চাইলে চুরিও করতে পারুম, কিন্তু আমি চুরি টুরি করুম না, এটা কইলাম আর কি তোমার। আর টাকা পয়সা করতে পাবো, ওই বাপের ব্যবসায় একটু সময় দিতেছি না, বাপের কাছে যদি 2-4 টাকা ধার চাই তাহলে আমার দিব, সমস্যা নেই। ওরে আমি তো বিল্লেই গেছি গা তোমার লেগা। ঢাকাতে একটা ইয়ারফোন আনিয়েছি, এটা ব্লুটুথ, ওই মোবাইলে ব্লুটুথ দিয়া দিলেই এটা যে সব কাম করন যায়, এটা কানে লাগে, এখন আমার লগে কথা কইবা। তোমার বাপকে, তোমার বাপের বাপও ধরতে পারবো না যে তুমি আমার লগে কথা কইতেছ। খুশি হইছো? আচ্ছা শোনো, রাইতে ঘুমাই নাই, তাহলে জায়গা বাসে যে একটু ঘুমাই। তুমি রাইতে করোটা কি? আরে এটা আবার কি করুম, আটা রাইত খেলে আমি তোমার কথাই, তোমার হলে কবিতা লিখি, তোমার হলে কবিতা লিখতে বইলে পাতা শেষ হয়ে যায়, কিন্তু কবিতা লেখার শেষ হয় না। একটা কবিতা শুনাইবা? কি কও, তোমার খালি কবিতা নাকি? তোমার আমি লাগলে ওই যে কি কয় ওটার উপন্যাস শোনাইতে পারব। আমার একটা পছন্দের কবিতা আছে, ছোটবেলার আমি এরকম কমু তোমারে। হ্যাঁ কও। ঘুমায় রে সোনা পাখি, ঘুমায় রে স্বপ্নে দেখে মরো গেছে খপ কইরা ধরে রে, ওরে সোনা পাখি আরাম। এই, এটা কেমন কবিতা কও তো? আরাম কইরা ঘুমায় রে। কবিতা আছে না কিছু, ওই যে মস্করা করে কবিতা, এই মস্করা করলাম, এটা তোমার শয়তানি করছি। এই দেখো, আমি দিলে যাই যাইবা জায়গা, এটা সামলাই রেখো, এটা আবার আরাম না, অনেকটা দাম জায়গা। হ্যাঁ গেলাম দিলে জায়গা ফোন দিও। আশঙ্কাজনক হারে গ্রামে মোরগ চুরি বৃদ্ধি পাইতেছে। মন্ডল সাহেব, এটা তো হলো বড় সমস্যা। কাল রাতে আমার 3টা মুরগ হারাইছে, এর আগেও 4টা হারাইছে। মুরগিগুলো এখন ডিমও দেয় না, বাচ্চাও দেয় না। কিন্তু আমার মাথায় একটা বিষয় কাজ করতেছে না, খালি মোরগ কেন, মুরগি না কেন? কিন্তু এই চোর বড় কঠিন চোর, এই চোরে ধরা খুব মুশকিল। সারা গ্রামে সিসিটিভি ক্যামেরা লাগাইতে ঠিক কথাই বলছেন।
ওই স্যার একটু দিকে আসসালামু আলাইকুম মন্ডল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে আমি একটু কথা কইতেছি লোকজনের সাথে, মাঝখানে হান্দে গেলা সামাদ মিয়া। দুঃখিত, দেন বক্তব্য দেন। একটু বাজারে গেছিলাম, পানির দামে মুরগি বিক্রি হইতেছে, কিনে নিয়ে আসলাম। মানুষের সমানে মুরগি বিক্রি করে ফেলাইতেছে। এই সামাদ মিয়া, তুমি আমার এই মোরগ চুরের সাথে জড়িত না তো? মন্ডল সাহেব, এটা আপনি কি কইলেন? আমি একটা বিশিষ্ট মুরগি ব্যবসায়ী, আমি নগদ টাকাতে মুরগি কিনে নিয়ে আসি, বেচি। মোরগ কি চুরি করে এটা আপনারা বাইর করবেন। তোমার চাপাটা একটু বন্ধ করো তো সামাদ মিয়া। এক সময় তুমি গরু চুরি করতা, আমরা তোমাকে সন্দেহ করতেই পারি, এতে রাগ করার কি আছে? আমি আগে গরু চুরি করতাম, এখন আমি মুরগি বেচি। আর কিছু কইবেন? সালামু আলাইকুম খালো, ওয়ালাইকুম আসসালাম জনি। বিদেশ থেকে চলে এলাম। হ্যাঁ, ভালো আছো না? আচ্ছা, খুব ভালো করছো। আমি এই আমাকে গ্রামে প্রতি রাতে মোরগ চুরি হইতেছে, এই বিষয়ে এই লোকজনের সঙ্গে বসে একটু বক্তব্য দিতেছিলাম আর কি, এই বিষয়টা নিয়ে। কতদিন যে আপনার বক্তৃতা শুনি না খালু। মন্ডল সাহেব, তাহলে আমি আসি। কম দামে যদি বেশি বেশি মুরগি লাগে তাহলে কোয়েন মুরগি। তাহলে শেষ কথা হইলো, আমাদেরকে আরো সচেষ্ট থাকতে হইব, আর এই গ্রাম রে মোরগ চোর মুক্ত যতই গ্রাম মিছিল তৈরি মিটিং করব। করো, কি বলেন আপনারা? আমার পোলার চুরি তোমরা জীবনও ধরতে পারবো না। ট্রেনিংটা কে দিছে দেখতেই বলা। কয়দিন আগে আমার পোলা এক আত্মীয়র বাড়িতে গেছিল, তার সাথে জিত কইরা তার আন্ডার প্যান্ট চুরি করে ফেলাইছে। আর মুরগি, এটা তো মামুলি ব্যাপার। কি ব্যাপার সীমা, নতুন ফোন কিনছো নাকি? না, আমগো খালাতো ভাই জনি লই আইছে দুইটা ফোন। বাহ বাহ বাহ, খুবই ভালো। দেই নতুন ফোন দিয়ে আমরা একটা ছবি তুলে দাও তো। জি না, আমগো ফোনে আপনার ছবি তুলুম কেন? হাই সীমা, কেমন করছ কেন? একটা ছবি তো তুলতে চাইতে দে না। না আপু, আমগো ফোনে আমি কাউকে দিতে পারবো না। বুঝছো রিমা, তোমার বোনটা ছোট লোক আছে, ভালো ছোট লোক, মন মানসিকতা এখনো ছোট লোকের মতোই। শোনো, এইসব ফোন নিয়ে এরকম বাহাদুরি দেয় না, যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। কি কইলেন? বুঝলাম না। বুঝো নাই? এই যে ফোনটা লয়ে যত বাহাদুরি করতেছো, ফোনটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, অথবা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। ওই যে ফোনটা সুন্দর, ইসিরে এমন একটা ফোন যদি আমি চালাইতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত আমার। তো বাদ দে না। সেলিম, তুমি কি কোনো কামে যাইতেছো? একটা কাম করে দিবা। কও না, কি কাম করে দিতে হবে তোমারে? এই আমগো দুই বোন রে দুইটা ফোনে কাভার কিনা দিবা। এই নাও টাকা। ধরো টেয়া রাখো, আমি কি তোমার কাছ থেকে টেয়া লমু নাকি? আমি এমনি লয়ে না, তাছাড়া আমি এমনি শহরের দিকে যাইতেছি, আমার শুনে লমু। টাকা লাগবে না কেন? আপনি কি আমাকে খালাতো ভাই লাগেন? খালতো ভাই লাগতেছে মুকিল নিকা, খালতো ভাই লাগি না, কিন্তু কয়দিন পরে তো দুলা ভাই লাগো। আমি তাহলে গেলাম, লইতেছি লইতেছি আমি। আরে কি কি শুরু করলেন? ফু দিতেছো কে? একটু ফু দিয়ে দিলাম, ধরা পড়বি না। তারপরে তুমি যেদিন ধরা পড়ছিলে সেদিন তুমি ফু দিয়ে যাবে। চুপ থাক, ওস্তাদের নিয়ে এরকম ঠাট্টা মস্করা করতে নাই। তা আজকের অপারেশন কোন গ্রামে? আমগো গ্রামেই, মন্ডলের বাড়িতে। মন্ডলের বাড়িতে কি? আজকে আমি গোপন সূত্রে খবর পেয়েছি, মন্ডলের বলে কি একটা কবিরাজি চিকিৎসার লেগা ওই মোরগ লাগে, কতটি মোরগ বাইতে লইছে, আমার কাছে খবর আয়া পড়ছে। যদি পাহারা দেয়? আর দূর, ওর ওই পাহারার বেল আছে নাকি? আমার ওস্তাদের ফু আছে না? অবশ্যই আছে। যা শালা, আজকে আমার ভরা বাজারে গরু চোর করছে, তাহলে তো 2500 ডাবল হয়ে যায়। খালি ওর মোরগ চুরি করুন না তো। আর দুই মেয়ে দুইটা নতুন নতুন দামি ফোন গিফট পেয়েছে, সেই দুইটা আজকে মেয়েরা দেবো। যা মোবাইল বাড়ি। আরে মন্ডলের দুই মাইয়ে দুইটা মোবাইল গিফট পাইছে, তোরটা মোবাইলে লাগবো আমার। একটা বেচা দিমু, আরেকটা নিজে চালামু, স্ট্যাটাস বাড়ে। মন্ডলের বড় মায়ের না তুই পছন্দ করস বাজান? করি তো।
এইটাকে তুমি কি বুঝাইতেছিল? তুমি নিজে ব্যবসার হিসাব কিতাব বুঝো না। ব্যবসার ভিতরে কোনটা পছন্দ অপছন্দ এটা বুঝা লাভ আছে? ব্যবসার ভিতরে গেলে ব্যবসা ধান্দা করতে হবো। দোনোটা ফোন চুরি করুম, দুটোই আবার বেচা দিব, আবার দুটো নতুন ফোন কিনুম, একটা ওরে গিফট করুম, একটা আমার কাছে রেখা দিব। ঝামেলা হয়েছে কি, ফোন তো দিছে ওরে জনি, আর জনির দেওয়া ফোন যদি ওর হাতে থাকে, ওর মাথায় তো সবসময় খালি জনির কথাই ঘুরবো, আমার কথা ঘুরবো না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তুই আমার পোলা না, তুই আমার বাপ। হ্যালো, আমি শিওর চোর এই গ্রামেরই কেউ হবে। হ, আমারও তাই ধারণা। বাইরের লোক আইলে এত সাহস পাই তোরা এই জানলা দিয়া ফোন নিয়ে নিয়ে যায়। এটা গ্রামেরই কারো কাম। আল্লাহ গো, কোন চোর আমার শখের ফোনটা নিয়ে গেল? আমি কি করবো এখন? এই, তুই এমন করে কান্দস কেন? কেউ কি মারা গেছে? আব্বা, ওইটা আমার শখের ফোন ছিল। আমি তোমার বোঝাইতে পারবো না কত পছন্দ হয়েছিল ফোনটা আমার। তোকে মোবাইল হারাইছে, জনি তোকে মোবাইল দিব, কিন্তু আমার তো বাণিজ্য হারাইছে। তা তো যাইবই। এত বড় বড় কথা কইতা, ভাব দেখাইতা, মান সম্মান যাইব না? এখন বোঝো সবকিছু হারায় কেমন লাগে। হ্যালো, আপনার আবার কি হারাইছে? মোরগ। মরক? হ্যাঁ মোরগ। আপা দুইটা মোরগ আনছিল চিকিৎসা করার লইগা, সেই দুইটাও নাই। কপালটা ভালো যে তোমার খালুরে নিয়ে যায় রে চোরে। জানি ভাই, মোরগ তো 2 পয়সার, আমাকে মোবাইলের কি হইব? আরে মোবাইল পাবি, 3টা সেট তো বিদেশে রাখাইছি, সাথে নাই। আর কিছু মনে করিস না, যদি মোবাইল প্রয়োজনই হয় ঢাকা থেকে আমি কিনে দেব। কিন্তু খালু, আমি কালকে থানায় যাবো, থানায় যাইয়া পুলিশে ইনফর্ম করবো এই চোরের বাচ্চারে আমিও ছাড়বো না। হরে বাপ, চোররে এমন শিক্ষা দিবি যাতে বাকি জিন্দেগিতে চুরি করার সাহস না থাকে। যে আমারে মোরগের অন্ডকোষ খাইতে দেয় নাই, আমি তার অন্ডকোষ রাখব। শোন, তোর শখের জিনিস যে চুরি করছে আমি তাকে ছাড়বো না। কিছু মনে করিস না, তোর মোবাইল আমি পাই আর না পাই, তোর এর থেকে দামি মোবাইল কিনে দিব। যে আমার বাড়িতে চুরি করছে, আমার মায়াগো শখের মোবাইল নিয়ে গেছে, আমার মোরগ চুরি করে নিছে, আমি কি ফেরে ছাইড়ে দেবো? কোনোদিনই ছাইড়ে দেবো না। এখনই মহল্লায় বাইকিং করে দিয়ে যে এই চোরে ধরে দিতে পারবে তারে আমি 10,000 টাকা পুরস্কার। হ্যালো, এই চোর যদি আমি ধরে দিতে পারি তাহলে আমার কি পুরস্কার দিবেন? তোমারে আমি রিমার সাথে বিয়ে দেব। কথা ফাইনাল। তুমি শুধু চোর ধরার ভাব যাও। ঠিক আছে কাজল। হবাজান, তুমি খালি চোরটা ধরো, তোমার সঙ্গে রিমার বিয়ে দেবো। চল।